সন্দীপ শুনেছো কি? দিল্লি থেকে একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এখানে বদলি হয়ে এসেছে। কোত্থেকে? দিল্লি থেকে। আমাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে। কোথায় সে? ওই ওই যে। নমস্কার। আপনি দিল্লি থেকে বদলি হয়ে এসেছেন? আগে হ্যাঁ। আমার নাম সন্দীপ মুখার্জি। আই এম শিফট ইনচার্জ হিয়ার টুডে। চলুন না, আপনার ইন্সপেকশন শেষ হয়ে গেছে, চলুন না ক্যান্টিনে চায়ের সঙ্গে গল্প করা যাবে। আপনি এগোন, আমি আসছি হাতটা দিয়ে। আচ্ছা। দিন বলো না ও গো একটি রাতের অতিথি, মায়াবী তিথি, মধুর গীতি, আর কি পাবো কোনদিন বলো না ও গো একটি রাতের অতিথি, মায়াবী তিথি। দূরে দূরে থাকো কেন বলো না, হয় না গো তোমার ছলো না, বুঝি না এ কি রীতি, এই মায়াবী তিথি, মধুর গীতি, আর কি পাবো কোনদিন বলো না ও গো একটি রাতের অতিথি, মায়াবী তিথি। যাও কি গো এই ভরা ফাগুনে, উড়ে মরি মরমের আগুনে, এই মায়াবী তিথি, মধুর গীতি, আর কি পাবো কোনদিন বলো না ও গো একটি রাতের অতিথি, মায়াবী তিথি। ও যে দেখছি আমাদের দলে। ডাকলো না, না কি দরকার? কেন ডাকাই যাক, ডাক ডাক, ভালো করে আলাপ করা যায়। না না কি দরকার কি? দেখিস না হ্যাঙ্গার আমাদের সঙ্গে ভালো করে কথাই বলে না। যা বলেছিস, লোকটা যেন কেমন চালিয়াত চালিয়াত বলে মনে হয়। তা বলে ওর যত কথা কেবল সন্দিবেশ। কি বাবা তুমি এখানে? না মানে চলে টালে, হ্যাঁ ওই মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে। আচ্ছা যাক, বলো কেমন শুনলে? কি গান কেমন শুনলে? তোমার সঙ্গে আলাপ আছে বুঝি? তুমি আলাপ করবে? আর দুধ লজ্জা কিসে? চলো এসো এসো চলে। আরে এসো এসো এসো, শোনো তোমার সঙ্গে আলাপ করি। আমার বন্ধু রিসেন্টলি দিল্লি থেকে এখানে বদলি হয়ে এসেছে, অরুণ রায়, আমার বান্ধবী রবি মৈত্র। আপনার গান শুনলাম, নাচও দেখলাম, বড় ভালো লাগলো। কিছুই নয়, প্রশংসা করতে হয় তাই বললেন। দাঁড়িয়ে রইলেন কেন? বসবেন না? আগে না, আজকে আর বসবো না, অনেক রাত্রি হয়ে গেছে। পরে একদিন এসে ভালো করে আলাপ করে যাবো, কেমন? আচ্ছা গুড নাইট। গুড নাইট। গুড নাইট। তারপর
তোমার কতক্ষণ দেরি হবে? 15 মিনিট। 15 মিনিট, তাহলে আমি বাইরে বসছি। ঠিক আছে, হ্যাঁ, রাইট। কুন্তলা, এতদিন তোমায় কোনো খবর দেয়নি, কারণ উপায় ছিল না। অরুণ রায় গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এই নামে আর হোটেল ওরিয়েন্টে আমাকে চিঠি দেবে। কেন এই নাম নিয়েছি, কি করছি, এই সম্বন্ধে এখন কিছু বলাই আমার পক্ষে সম্ভব না। এত বেলায় এক মুঠো খেয়ে বেরোলেই তো পারতিস। না, সময় নেই, তাড়াতাড়ি আছে। সারাদিন কোথায় থাকিস, কি যে করিস কিছুই তো বুঝতে পারি না। কাজ করি। এই সংসার কি ভূতে চালাচ্ছে না তোমরা সবাই হাওয়া খেয়ে আছো? আচ্ছা, আজকাল একটা কথা বলিস ওরকম করে উঠিস কেন বলতো? কি হয়েছে তোর, আমার সব খুলে বল। হ্যাঁ, কি আবার হবে? কি আবার হবে? কিছু না, কিছু না। দেখ, আমার কাছে লুকোস নি, সব সময় তোর মনের মধ্যে কি এক অশান্তি। আজকাল তোর মুখের দিকে আমি চাইতেই পারি না। অশান্তি? না না, অশান্তি আবার কিসের? দাদা, কি রে? নার্সিংহোম থেকে দেয়ার এই চিঠিটা নিয়ে এসেছে। কি লিখেছে সন্দীপ? বিনা থেকে খবর এসছে। কি খবর আসছে? ভালো আছে বিনু? হ্যাঁ, ভালো আছে, ও ফিরে আসছে। সামনের বুধবার দিন বম্বে এসে পৌঁছবে। বিনু ফিরে আসছে? হ্যাঁ। তাহলে এক কাজ করো দাদা, দিদিকে চিঠি লিখে দাও, ওই সঙ্গে করে নিয়ে আসবে। বেশ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাই লিখে দে। ও তো অনেকদিন আসেনি, নারায়ণ মুখ তুলে চেয়েছে। এতটা পরিশ্রম তো সার্থক হলো। হ্যাঁ, কি হলো? Come in. আপনি হঠাৎ? মানে সন্দীপ আজ এখানেই আসতে বলেছিল। আসতে পারি? আসুন, বসুন। Any sort of drink? না, ধন্যবাদ। আপনার সঙ্গে একটু ভালো করে আলাপ করতে এলাম। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না, চুপ করে কেন? হ্যাঁ? না, মানে ভাবছি যে কি করে আরম্ভ করা যায়। না, আলাপ করার ব্যাপারে আপনি দেখছি একেবারেই অনভ্যস্ত। যাকে আমার কথা না হয় বাদই দিলাম, আপনার কথা দিয়ে আরম্ভ করা যাক। হ্যাঁ, আচ্ছা, ইয়ে মানে সন্দীপ, এই সন্দীপকে আপনি খুব ভালোবাসেন না? কেন বলুন তো? না, এমনি। সন্দীপের জন্য আপনি সবকিছু করতে পারেন। হঠাৎ এই প্রশ্ন কেন? না, মানে এটা নিয়ে আমাদের মধ্যে একটা তর্ক হচ্ছিল, বুঝলেন? তা দেখুন, আমার নিজস্ব মত হলো, যদি সত্যি কেউ কাউকে ভালোবাসে, সে তার জন্য সবকিছু করতে পারে। যেমন ধরুন, তার যদি কোনো বিপদ হয়, সে তাকে সর্বস্ব দিতে পারে। এমনকি প্রয়োজন হলে তার কাছে টাকা না থাকলে সে অন্যের কাছ থেকে টাকা ধার করেও তাকে সাহায্য করবার চেষ্টা করে।
খুব বোকার মতো করে ফেললাম না? কি আমার বোকার মতো প্রশ্ন করবে? এই যে আমি ওর সঙ্গে একটু আলোচনা করছিলাম। ও ভাই সন্দীপ, আমি তো রোজই এখানে আসি। তোমরা একদিন এসো না আমার হোটেলে। তো বেশ, তো কবে বলো? কাল সন্ধ্যাবেলা আসবেন নাকি মিস মৈত্র? কিছু মনে করবেন না অরুণ বাবু, আজ সন্ধে আমার বিশেষ কাজ আছে। ও ঠিক আছে, আমি যাব। অরুণ, বলছিলাম যে তুমি তো অনেকক্ষণ বাইরে যাবো। আচ্ছা যাচ্ছি, চলে মিস মৈত্র। কি ব্যাপার, তুমি যাবে না কেন? বারে কালকে আমার পারফরমেন্স নেই। তাছাড়া কি? তাছাড়া তোমার ওই বন্ধুকে আমার ভাল লাগে না। কি অরুণ? অরুণ অত্যন্ত ভালো ছিল। শোনো শোনো শোনো, তুমি যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাও, আমি বাইরে বসে আছি, কেমন? ও শোনো শোনো, তোমাকে আজ একটা খুব ভালো খবর দেবো। কি? আরে শোনো না পরে। Show me the man. I will silence him forever. ম্যান? Who is the man? সেইটাই তো প্রশ্ন। এইটাই তো আমি জানতে চাইছি। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে পুলিশ আমাদের পেছনে লেগেছে? আইবি সেই লোকটা আসার পর থেকে। এটাও কি বুঝতে পারছো না আব্দুল্লাহ, যে আমরা সবসময় ওভারশ্যাডোড? এক্স্যাক্টলি, কাজকর্ম তো সব। কাজকর্ম? কাজকর্মের কথা ভুলে যাও আব্দুল্লাহ। পুতুলের বড় ডিলটা কমপ্লিট করেই we will go underground for a considerable time. ইয়েস বস, কিন্তু তার আগে যে আমাদের খবর লিক আউট করেছে, আইডিয়াটা মন্দ না, কিন্তু এই কাজ করলে কে? Yes, it is possibility. John? ইয়েস বস। If you don't mind. নট এট অল। হোয়াট পসিবিলিটি? I mean সন্দীপ। হয়তো ইম্পসিবল। তাহলে সেও তো রেহাই পাবে না। don't forget, he may be an approver. অ্যাপ্রুভার? দ্যাট কেস আই উইল কিল হিম। Don't be afraid. সন্দীপের হয়তো অতটা সাহস হবে না, মনে হয় ওর পেছনে লোক লেগেছে। দেন অর্ডার মি। না, এখন না। তুমি ওর উপর নজর রাখবে, তাহলেই আসল লোকের সন্ধান পেয়ে যাবে। কিন্তু মাথা গরম করো না। ওকে, গুড নাইট বস। নাইট। না ভাই অরুণ, আমি ভাই তোমার কথা মানতে পারলাম না। দেখো, মানুষ জন্মেছে ভোগ করবার জন্য, আর ভোগ করবার জন্য চাই টাকা, ব্যাস। পাপ পুণ্য সম্বন্ধে তোমার কিরকম ধারণা? পুণ্য সম্বন্ধে আমার ধারণা মানে ধরো টাকা, এই টাকার জন্য মানুষ কি না করে? করে তো, হ্যাঁ? আর ধরো এই সামান্য কিছু টাকার জন্য কোনো মানুষ যদি চরম একটা অন্যায় করে, তাহলে তুমি কি বলতে চাও সেটা তার পাপ নয়? হ্যাঁ? পাপ নিশ্চয়ই পাপ, তবে কি? তবে এই বিশেষ অবস্থায় পড়ে যদি কেউ অন্যায় করে, তাহলে আমি তাকে মোটেই পাপ বলে মনে করি। বুঝলাম, কিন্তু
বিবেক কি সে কথা বলে? কি হলো সন্ধ্যে? উঠলে কেন? বসো। আমার শরীর ভালো লাগছে না, আমি বাড়ি যাবে? আমি বাড়ি যাবো। হ্যাঁ, এসো, এসো। বিনু এতদিন পর ভালো হয়ে ফিরল, আজকে তিনি কি কাঁদতে আছে? কই কাঁদেনি তো, তোরা খালি আমাকে কাঁদতেই দেখিস। হ্যাঁ রে বিনু, তোর ওখানে কোনো কষ্ট হয়নি তো? না, তবে কেবল তোমাদের জন্য মন কেমন করতো আর কান্না পেত। এখন তুই বরাবর আমার কাছে থাকবি। তুই ভালো হয়ে গেছিস, তুই হাঁটতে পারছিস, এটা যে কত আনন্দের কথা। সবই তোর জন্যে। তোকে যে আমি কি বলে আশীর্বাদ করব বাবা। ভগবান তোকে সব দিক দিয়ে সুখী রাখুন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি চলি মা। আবার কোথায় চললি? না বা মনে নেই, সন্ধ্যেবেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে না? আমি বিনুর বন্ধুদের সব বলে আসি, আমার কজন বন্ধুকে আমি বলে এসেছি। যেভাবে সন্দীপ তার ভাইকে ভালো করে আনলো, ভগবান ওর ভালো করুন। এবার তো আর সন্দীপের বিয়েতে কোনো আপত্তি থাকতে পারে না মা। বাবা, এ নিয়ে তুমি আর ওকে কিছু বলো না। বলবো না কেন মা? কেন? সে তুমি বুঝবে না বাবা, সে তুমি বুঝবে না। এই দেখো, কিচ্ছু নেই। ও গিলি 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 গালা, ও গিলি 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 গালা, গিলি 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 ও গালা। এই আছে ও নেই, না না নাই, আ এই তো বাহ, গিলি 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 গালা, ওই গিলি 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 গালা। ও বাস হয়ে গেল, দেখো কত দাস বেরিয়ে গেল। কেমন লাগলো বলো? ভালো ভালো লেগেছে? আচ্ছা বাস, এবার বিজয় দা, কি বল? খেলাটা দেখান না। কোনটা? সেই রুমালের খেলাটা। রুমালের খেলাটা? বাপরে বাপ, তোমরা দেখছি আমাকে ছাড়বেই না। আচ্ছা সবাই দেখো, এই একটা রুমাল। কেমন? বিজয়, অনেক রাত হয়েছে, আর না। বাবা আপনি আমাকে বাঁচিয়েছেন, ছাড়ছিল না। মঞ্জু, তুই সব বাচ্চাদের খাইয়ে দে, অনেক রাত হয়ে গেছে, যা। আয় না, চল বিনু। না, আমি এখন যাবো না, আমি মার সঙ্গে খাবো। হ্যাঁ হ্যাঁ, তাই হ্যাঁ। ঠিক আছে, দেখা যাবে। নে তুই বাচ্চাটাকে নিয়ে যা। চল বাবা চল। এক্সকিউজ মি। Yes, madam. What can I do for you? মিস্টার অরুণ রায় কি এই হোটেলে থাকেন? Wait a minute. हेलो, कौन है? तेरा नंबर बेरा को दो। ओ, तेरा नंबर तुम्हारा साफ कमरा में है? हाँ, अच्छा ठीक है। না উনি একটু আগে বেরিয়ে গেছে।
আমি কি একটু অপেক্ষা করতে পারি? Of course. কি ব্যাপার, দেরি হলো হয়তো? একটু আটকে পড়েছিলাম ভাই। ও আচ্ছা, ঠিক আছে। আরে এসো, লজ্জা কিসের, এসো। বিনু তো? হ্যাঁ, এই তো বিনু। আচ্ছা, আর এই নাও। আচ্ছা, এই সমস্ত বা করতে গেলে কেন? ঠিক আছে। এই হচ্ছে আমার মা। আচ্ছা, নমস্কার। মা, এ হচ্ছে অরুণ রায়, আমার বন্ধু, যার কথা আমি তোমাকে বলেছিলাম। ও সম্প্রতি দিল্লি এয়ারপোর্ট থেকে আমাদের এখানে বদলি হয়ে এসেছে। ও, আমার বড় মেয়েও দিল্লিতে এয়ার হোস্টেসের কাজ করে। কুন্তলা চেনো নাকি? ও নাম হয়তো মনে নেই, দেখলে নিশ্চয়ই চিনতে পারবে। আচ্ছা, কুন্তলা কোথায় গেল বলো তো? কি একটা বিশেষ কাজে বেরিয়েছে। সন্দীপ, তোদের খাবার ব্যবস্থা করি, এবার বসে পড়, আর রাগ করিস নি বাবা। আচ্ছা মা, কি চলো বসে যাক। হ্যাঁ, কাজ করে কি হবে? অরুণ, চলো বসি। সন্দীপ ভাই, আজকে আমি চলি। সে কি, তুমি খাবে না? না ভাই, প্লিজ কিছু মনে করে না, আমার এক আত্মীয় আজকে ভাই বিয়ে। চলি। হ্যাঁ, জয়ন্ত, আজই কলকাতায় পৌঁছেছি। তোমার দেখা না পেয়ে ফিরে যাচ্ছি। যত রাতই হোক, আজ একবার আমাদের বাড়ি এসো। ঠিকানা রেখে গেলাম। তুমি জানিয়ে এলে কেন? আমি তো যাচ্ছিলাম। তাতে কি হচ্ছে? আরে, সেই যে লিখেছিলি ছুটি নিয়ে এসেই ছেলেটিকে সঙ্গে করে তুই আসছিস, তারপর কতবার আমি চিঠি দিলুম, কই সে সম্বন্ধে কিন্তু কিছুই লিখিসনি। না মানে একটু অসুবিধে। অসুবিধে? সব কথা আমায় খুলে বল। না, সে এমন কিছু নয়। ও এখানেই আছে, আমি আজ ওকে নিয়ে আসবো। এখানেই আছে? তাহলে কাল রাত্রে তোকে নেমন্তন্ন করিসনি কেন? বলেছিল একটু কাজ ছিল ওর। ঠিক আছে, আজ কিন্তু নিয়ে আসিস। মা, দাদা কি হয়েছে বলতো? সবসময় কি যেন ভাবে। আমার তো কথা বলতেই ভয় করছে। কি জানি মা, ওর কি জানি একটা হয়েছে। সব সময় নিজের কাছ থেকে ও যেন পালিয়ে বেড়াচ্ছে। জানো না, আমি তো কমাসপাতি দাদাকে দেখলাম, যেন সে আগের লোকই নয়। সন্দীপের বোন দিল্লিতে এয়ার হোস্টেসে কাজ করে। হ্যাঁ স্যার। তার সঙ্গে আমাদের কেসের সম্পর্ক কি? মানে আপনার কথা মতো ওদের উপর ক্লোজ ওয়াচ রেখে একটা সাংঘাতিক খবর পেল। কি কি খবর? সন্দীপের বোন কুন্তলা জয়ন্তর হোটেলে গিয়েছে। তাই নাকি? তারপর? সেখানে একটা চিঠি রেখে আসে। সেই চিঠিতে জয়ন্তকে তাদের বাড়িতে তার সঙ্গে দেখা করতে বলে। কি পড়েস? আগে হ্যাঁ স্যার, আর চিঠির ভাষাতে যা বুঝলাম তাতে জয়ন্তের সঙ্গে কুন্তলার শুধু আলাপই নয়, তবে কি? দুজনের মধ্যে তাতে আরো বেশি কিছু আছে। আরে কি আমরা এতখানি কনফিডেন্স নিয়ে কাজ করছি? আমি তো তাই ভাবছি, আমাদের ডাবল ক্রস করছে না তো স্যার? কারণ কি করে বিশ্বাস করব যে জয়ন্ত সন্দেহের বিষয়ে আগে কিছুই জানতো না? জয়ন্ত তো সেরকম ছেলে নয়। আবার তার উপর আর সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না। পরশ, তুমি এক কাজ করো, মজুমদারকে সঙ্গে নিয়ে ডকের উপর ক্লোজ ওয়াচ রাখো। যদি সেরকম কিছু দেখো, ইমিডিয়েটলি অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করবো? ইয়েস। সন্দীপ, কি মা? কি ভাবছিস এত? না কই না, কিছু ভাবেনি তো। ও হ্যাঁ, ভালো কথা। ওই ব্যাপারটা কুন্তলাকে জিজ্ঞাসা করেছিলি? কি কি কোন ব্যাপারটা? যা, এর মধ্যে তুই সব ভুলে গেলি। সেই ছেলেটির সম্বন্ধে। কে কে ছেলে? ওই সেই ছেলেটির কথা আমি বলছি। যদি বিয়েটা হয়ে যায় তাহলে আমি নিশ্চিন্ত হই বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
কিন্তু মা, কে কে ছেলে, কি নাম, সেই কোথায় জন্যই কাজ তো করে? তোকে আমি জিজ্ঞাসা করতে বলেছিলাম। তা তুমি তো সেটা জানলে পারতে। না না মা, কুন্তলাকে আমি জানি তো, ও নিশ্চয়ই ভুল করবে না। সে বিশ্বাস তো আমারও আছে, তবু তুই বড় ভাই, তোরও তো একটা কর্তব্য আছে। কর্তব্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি বড় ভাই, আমার একটা কর্তব্য আছে বই কি। হ্যাঁ বেশ, আমি জিজ্ঞেস করবো। আচ্ছা মা, আমি একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হবে কিন্তু। বেশ, সন্ধ্যার আগেই ফিরে এসে। দাদা, হ্যাঁ? তুমি আজ কাজে যাওনি? কাজ? ও হ্যাঁ, আমি দুদিন ছুটি নিয়েছি। আমি বেশি কিছু জানতে চাই না। আমার বক্তব্য হচ্ছে যে তোদের এই বিয়ে সম্পর্কে তোরা দুজনেই সিরিয়াস তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক কাজ করিস, ওই ছেলেটিকে আমার সঙ্গে দেখা করতে বলিস। আমি ওর সঙ্গে আলাপ পরিচয় করে নেবো, আর এদিককার যে সমস্ত ফর্মালিটিস গুলো আছে সেগুলো শেষ করে নেবো। আর তোর বিয়ের জন্য তো আমার ঘুমই নেই। আমি চলি দাদা। এই শোন শোন শোন। আচ্ছা, দিল্লিতে অরুণ রায় বলে কোনো গ্রাউন্ড ইঞ্জিনিয়ারকে তুই চিনতিস? আমার দরকার ছিল। না, ও নামে আমি কারোকে চিনি না। ব্যাপার কি বলতো? না, হচ্ছে কি, রিসেন্টলি ওই নামে দিল্লি থেকে একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের এখানে বদলি হয়ে এসেছে। আমি ভাবলাম তুই হয়তো তাকে চিনতে পারিস। হ্যাঁ ঠিক আছে, যা। শোন, সেই ছেলেটিকে তুই আজই সঙ্গে করে নিয়ে আসবে। Oh, yes. Oh, yes. Thank you very much. Thank you. Tonight, 9 p.m. This is Dakshan. Lot number 23. KG Duck. তোমার কোনো খবরে আমার আর দরকার নেই। আমার আছে, খবরটা ভালোই। তোমার বন্ধু অরুণ রায় দিল্লি থেকে যে এসছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? খবরটা শুনে তুমি খুব খুশি হবে। সে একজন আইবির লোক। দিল্লি থেকে তোমার বোনের সঙ্গে বিশেষ পরিচিত। চড়ছো কেন? নিজে কি খবর নিয়ে দেখো না?
আমি নিজে খবর নেব। আর কিছু বলার আছে? শোনা, তোমার বন্ধু অরুণ রায় আমাদের সম্বন্ধে কতখানি জেনেছে সমস্ত খবর নিয়ে আমায় আজ রাত্রে জানাবে। আজ রাত্রে? ইয়েস। ঠিক আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তবে তোমার যাওয়ার দরকার নেই। চলো, আমি নিজেই যাব। তুমি যাও। সন্দীপকে এক মুহূর্তে তোমার চোখের আড়াল করবে না। প্রয়োজন? আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। যাও। আব্দুল্লাহ, না, যদি প্রয়োজন হয় তাহলে কাজে দরকার হলে দুজনকে। যাও। কিছু না। আমার চিঠি পাওনি? পেয়েছিলাম। তবে যাওনি কেন? প্রয়োজন মনে করিনি। মনে করনি? কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন ছিল না। তাহলে এতদিন যা সব বলেছ সব মিথ্যে, সব ভুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে, সব ভুল। Get out of here. Get out of here.
জয়ন্ত স্পিকিং। তোমাকে আমাদের একটা জিজ্ঞাসা আছে। বলুন। আচ্ছা, সন্দীপের বোন কি নাম যেন, কুন্তলা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কুন্তলা দেবীর সঙ্গে তোমার কতদিনের পরিচয়? এই সম্বন্ধে পরে আপনার সঙ্গে আলোচনা করব। গুড নাইট। কি হয়েছে কি? আমায় বল কি হয়েছে? ছেলেটিকে নিয়ে এলি না? না, সে আসবে না। বুঝেছি। ছেলেটির নাম কি? আমায় বল। ক্যাপ্টেন জয়ন্ত চৌধুরী। তোকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল? তবে জানি না, এখন যে কোনো কথা স্বীকার করছে না। না না না, এ বিয়ে হবে। মানুষের জীবন নিয়ে ছেলে গেল। না না না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পুতুলের ব্যবসা কতদিন শুরু করলে? তা বছরখানেক। জ্যান্ত হয়ে উঠলি, তাই তো দেখছি। কিষান চাঁদ বাদে আর সবাইকে নিয়ে যাও। নিয়ে চলো সার্জেন্দার। চল তোর সেটের গদিটাও দেখে আসি। Sit down. যখন তোমাকে ধরেছি তখন সহজে ছাড়বো না কিষান চাঁদ। এখনো সব কথা স্বীকার করো। স্বীকার আর কি করবো স্যার, মাল তো পেয়ে গেছে। এখন আমার যা বলবার আমি কোর্টে বলবো। অবশ্য যদি সে সুযোগ পাও। শোনো, আমি এই কেসের কথা বলছি না, রুবি মৈত্রের মতো একটা মেয়েকে এতগুলো টাকা ধার দিলে কেন? এর মধ্যে কেন কি আছে স্যার? টাকা ধার দিয়েছি, হুন্ডি আছে,
খাতায় এন্ট্রি আছে। You slick devil. শোনো কিষণ চাঁদ, সন্দীপ সব কথা স্বীকার করেছে। ভালো চাও তো তুমি এখনো সব কথা খুলে বলো। কে কে সন্দীপ? আপনি কার কথা বলছেন? আমি তো স্যার ঠিক চিনতে পারছি না। শোনো কিষণ চাঁদ, don't be too smart. স্যার, কেউ যদি আমার সম্বন্ধে কোনো কথা স্বীকার করে থাকে তাহলে কষ্ট করে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? You skunk. পরেশ, এটাকে নিয়ে যাও, লক আপে রেখে দাও। আর আমার কনসেন্ট ছাড়া কোর্টে পুট আপ করবে না। কি হয়েছে? কি হয়েছে সন্দীপ? আমায় বলো, বলো। না রবি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল, যদি কখনো শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি বসো। না না, বসবো না। তোমায় বসতেই হবে। না না, শোনো, তুমি শোনো। সন্দীপ, কি হয়েছে তোমার? কেন এমন করছো? অন্তত আমায় বলো। না না, বলা কিছু নেই, বলা কিছু নেই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি কিন্তু? না, যদি কিছু হয়, আমার সম্পর্কে যদি তুমি কোথাও কিছু শোনো। কি শুনবো? যাই হোক, তুমি আমায় ভুল বুঝো না, শুধু তুমি আমায় ভুল বুঝো না। তোমার সঙ্গে আমার একটা দরকার আছে। কি দরকার? তুমি কুন্তলাকে কেন তাড়িয়ে দিয়েছি না? শুধু কি সেই জন্যে? না না, মানে তোমার সম্বন্ধে কতটা আমি জেনেছি, তাই না? বসো। সিগারেট? না, কই তুমি তো বললে না। কি? তুমি কি খবর পেয়েছো? কি খবর জেনেছো? সব কিছু। কি সব কিছু? যা সত্যি
আগে ক্যাপ্টেন সিনহা একদিন আমাকে ডেকে বললেন, জয়ন্ত, তোমার এবিকে ছুটিতে যাওয়া হবে না। কেন? তোমাকে আমার সঙ্গে একটা স্পেশাল ফরেন চার্টারে যেতে হবে, এবং কাজ। কিন্তু কি? ও, ইউ মিন কুন্তলার সঙ্গে তোমার বিয়ের ব্যাপার বলছো? ইয়েস স্যার। ভেবেছিলাম যে এবারে ছুটিতে কলকাতায় গিয়ে ওর মায়ের কাছে প্রপোজ করব। কান্ট হেল্প মাই ডিয়ার বয়। আমার এমন একজন পাইলট দরকার যার ইঞ্জিনিয়ার্স লাইসেন্স আছে, সে কখন কি দরকার পড়ে বলা যায় না। ইউ মাস্ট গো। কি? ওকে স্যার, কিন্তু ডেস্টিনেশন? আপাতত এইটুকু জেনে রাখো, কালই পালম থেকে আমাদের দমদম এয়ারপোর্টে পৌঁছাবে। নেক্সট প্রোগ্রাম ক্যালকাটা অপারেশন ম্যানেজার আমাদের জানাবেন। ওকে, বাট ওয়ান থিং স্যার। ইয়েস? পার্থকে এই ফ্লাইটে? পার্থকে তাহলে স্বামীনাথনকে চেঞ্জ করে পার্থকে ডু ইট। তুমি পার্থকে ইনফরমেশনটা দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট। কি হঠাৎ আংটি? দাঁড়ি, আজ তোমার জন্মদিন না? নন্দা। এই দাদা। সরি মাই ডিয়ার। আচ্ছা, আমি না পরে। দাদা এসো। আসুন। পার্থ, তোমার জন্য একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। ভালো খবর? কি? কি বলো তো? ক্যাপ্টেন সিনহা এই ফ্লাইটে স্বামীনাথনকে চেঞ্জ করে তোমাকে সিলেক্ট করেছেন। তুমি যাচ্ছ আমাদের সঙ্গে। তাই নাকি? সবই আপনার জন্য হলো দাদা। তা না হলে এরকম একটা ইম্পর্টেন্ট ফ্লাইটে আমি কখনোই চান্স পেতাম না। কবে যাওয়া হবে? আজ রাত্রে। কিরে সুনন্দা, মুখটা ভার করলি কেন? মুখ তোল, মুখ তোল, মুখ তোল। কি হলো? না, মানে ওর আজ জন্মদিন না। ওহো, গুড লর্ড, একেবারে ভুলে গেছি রে। তা ঠিক আছে, আজকে রাত্রি 10টায় টেক অফ। তোর এখান থেকে ডিনার খেয়ে যাবো। ওকে, আচ্ছা চল। দাদা, চা খেয়ে যাবে না? আবার চা খেয়ে কি হবে? একেবারে তো পেট ভরে খেয়ে যাবো। আচ্ছা চলে। Sit down, Captain Sinha. Sit down, Captain Chaudhary. থ্যাংক ইউ। Yes, operations manager speaking. Pardon? I see. Akia 12 ঘন্টা ওয়্যারলেস ওয়াচ রাখতে রাজি হয়েছে। That's good. Sure. They will take off positively at 2100. Thank you. Now, Captain Sinha, here is your flight plan. থ্যাংক ইউ স্যার। I have checked it up. It's perfectly all right. But one point, Captain Sinha, I have been instructed by Delhi to manifest you as check pilot and you, Captain Chaudhary, as commander. Now, Captain, here you are. Who's that? Oh, Captain Judge. Partho, is your wallet okay? Yes, Captain. Okay. Dum-Dum Tower, National Airlines, Victor Romeo Alpha, request starting clearance. Understand? Clear to start. Dum-Dum Tower, Victor Romeo Alpha, takes your clearance.
sir. Thank you. Yeah. Get me a fix. Captain, our position 25 miles southeast of Chaduba Island. Yep.
এতগুলো জীবন তোমার জন্য নষ্ট হয়ে গেছে। এদের মৃত্যুর জন্য তুমি দায়ী। আমি দায়ী? না না, আমি ঠিক দায়ী নই। হ্যাঁ হ্যাঁ, তুমি। বলো কেন এই কাজ করেছিলে? বলো, তোমাকে বলতেই হবে। মাস্ট কনফেস। না, আমি এই জন্য দায়ী নই। তবে কে? ওরা ওরা কারা? ওরা কিষান চাঁদ আর আব্দুল্লাহ আমাকে দিয়ে আব্দুল্লাহ না? জানি না। হ্যাঁ আব্দুল্লাহ, আমি জানি ও আব্দুল্লাহ। আমি তোমায় সব কথা বলে যাচ্ছি। পরে আমি সব কথা বলে যাচ্ছি। পরে হবে সঙ্গে, পরে হবে। সন্দীপ, মিস্টার মিটার, শুনুন, আপনি একজন ডাক্তার নিয়ে এক্ষুনি চলে আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমার হোটেলে শিগগির। হ্যাঁ, না না, কিছু বলা যাবে না, এত শিগগির আসুন প্লিজ। বলো, তুমি কোনো কথা গোপন করো না, বলো, সব খুলে বলো। আমি সব কথা না বলতে পারলে শান্তিতে মরতে পারছি না। বলো বলো, কিষেন চাঁদের সঙ্গে তোমার কতদিনের আলাপ? কিষেন চাঁদ, আব্দুল্লাহ, ঠিক ওখানে আলাপ হয়েছিল। 3 বছর আগে আলাপ হয়েছিল। আমি থাকতে চাইনি। আমি
তোমাদের সঙ্গে থাকতে চাইনি, শুধু টাকার জন্য আমি কাজে জড়িয়ে পড়েছি। তারা আমাকে প্রচুর টাকা দিয়েছে, প্রচুর। সেই টাকা আমি জলের মতো খরচ করেছি আমার ছোট ভাইটার চিকিৎসার জন্য। কিছু হলো না। তারপর কি হলো? তারপর একদিন ডক্টর মিশ্র বললেন, ওকে ভিয়েনায় পাঠাতে পারলে ও ভালো হয়ে যাবে, তা নাহলে ও সারা জীবন পঙ্গু হয়ে থাকবে। তখন তুমি কি করলে? খরচ প্রায় 20,000 টাকা। টাকার জন্য পাগল হয়ে উঠলাম। যেমন করে হোক, যে করে হোক, বিনুকে বাঁচাতেই হবে। তারপর কিষান চাঁদ একদিন আমাকে বললে যে দিল্লি থেকে যে প্লেনটা আসছে তার লাগেজ ক্যারেজে একটা পার্সেল রেখে দিতে। আমি রাজি হইনি, কি জানি কি, আমি রাজি হইনি, কিছুতে আমি রাজি হইনি। তখন আমাকে বললে 15,000 টাকা দেবে। 15,000 টাকা। কিষান চাঁদের সঙ্গে আর কেউ ছিল? কে ছিল? কি নাম তার? আমি চিনি না। তাকে আর কোনোদিন দেখোনি? না। পরেও দেখোনি? না, কোনোদিন দেখিনি। তখন তুমি কি করলে বলো? আমি রাজি হইনি, আমি কিছুতে রাজি হইনি। তখন কিষান চাঁদ বললে ও স্মাগলিং এর ব্যাপার, কিছু নয়, ও স্মাগলিং এর ব্যাপার। 15,000 টাকা। 15,000 টাকা আমি সামলাতে পারি, এটাকে সামলাতে পারি। বিনু ভালো হবে, বিনু সেরে উঠবে, আবার সে কাঁদবে। আমি জানতাম না যে মুহূর্তে অ্যাক্সিডেন্টের খবর শুনেছি আমি ছুটে গেছি কিষান চাঁদের কাছে। তাকে বললাম, কেন আমায় দিয়ে কাজ করালে, কেন করালে? সে বলল, তাতে কি হয়, আমি তো জানতাম ফরেন চার্টারে প্লেনটা যাচ্ছে, সেখানকার অপোজিশন পার্টির কাছ থেকে মোটা টাকা নিয়ে তোমায় দিয়ে কাজ করিয়েছি। তারপর থেকে ওরা আমায় ব্ল্যাকমেল করতে লাগলো। আমার এই কথা, এ পরিচয় শোনো, মা যেন কোনোদিন জানতে না পারে। জানতো তোমাদের সবার কাছে আমি অনেক অপরাধ করেছি, তোমরা সবাই আমায় ক্ষমা করো। বিনমার মা রইল, ওদের তো একবার কেউ নেই। কুন্তলা কোনো অপরাধ করেনি, তাকে তুমি
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।